قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন কাদেরকে? যারা নিষ্পাপ মাসুম, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। প্রথমে প্রথম যে হাদিসটা বলেছি এর একটু ব্যাখ্যা করি। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর অর্থাৎ যেই হজে নেক বেশি, কি বেশি? অর্থাৎ মাবরুর নেক, যেই আমল, যেই হজের ভিতরে নেক আমল বেশি পাওয়া যায় তাকে হজ্জে মাবরুর বলা হয়। অর্থাৎ নেকি বেশি। হজ্জে মাবরুরের ব্যাখ্যা কি? নেকিওয়ালা হজ। কি হজ ধরে বলেন? আল হাজ্জুল মাবরুর অর্থ হলো নেকিওয়ালা হজ, যে হজে নেকি বেশি। তো হজ কি মানুষ করতে যায় নেক করার জন্য না, নাকি বদ করার জন্য যায়? বলেন না, সেখানে অন্য কোনো উদ্দেশ্যে যায় নাকি? হজ্জে মাবরুরের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কবুল হজের বদলা একটাই, সেটা হলো জান্নাত। মাবরুর, হজ্জে মাবরুরের অর্থাৎ নেকিওয়ালা হজের একটাই কি বদলা, সেটা কি? জান্নাত। এই হাদিস যখন সাহাবীদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করলেন, তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ্জে মাবরুর নেকিওয়ালা হজ, এটা আবার কি হজ? তো হজে তো মানুষ যায় নেক করার জন্য, গুনাহ করার জন্য যায় না। তো নেকিওয়ালা হজ এর অর্থটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেকিওয়ালা হজের অর্থ হলো হজে গিয়ে বেশি বেশি মেহমানদারি করানো আর বেশি বেশি সালাম দেওয়া। সুবহানাল্লাহ যারা বলেন, হজে গিয়ে কি করা? বেশি বেশি মেহমানদারি করানো আর কি করা? সালাম দেওয়া। যে এই কাজটা যে হজে বেশি করবে, হজে বেশি সালাম দেওয়া। কারণ মক্কাতে একটা সালাম দিলে 1 লক্ষ সালামের সওয়াব, মদিনাতে একটা সালাম দিলে 50,000 সালামের সওয়াব। সালাম দিতে সমস্যা কি? দেখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইও দোস্ত বুজুর্গ, তাহলে হজ্জে মাবরুরের, যে হজ্জে মাবরুর হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ্জে মাবরুরের বদলা কি? বলেন, বদলা কি? হজ্জে মাবরুর বাংলা অর্থ কি? যে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর শুনতেছেন, নেকিওয়ালা হজ। বলেন সকলে, কি হজ? বলেন নেকিওয়ালা হজের অর্থ কি? এই দেখছেন, বেশি বেশি খরচ করা, মেহমানদারি করা। 2 নম্বর, বেশি বেশি সালাম দেওয়া। পকেটের টাকা যাক, এটা কেউ চায় না। হ্যাঁ, হজ্জে মাবরুরের নেকিওয়ালা হজের অর্থ কি? রাসূল কি বলেছেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকিওয়ালা হজ, হজ্জে মাবরুর হইলেই বেহেশত। এর অর্থ কি? নেকিওয়ালা হজ কি? বেশি বেশি মেহমানদারি করা আর বেশি বেশি সালাম দেওয়া। বলেন, বেশি বেশি আর বেশি বেশি সালাম দেওয়া, এটা কি? হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। এরপরে আমরা যারা আছি, আমরা সকলেই একটু আগে বলেছিলাম নিষ্পাপ হতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলে মাসুম হতে চাই, সকলেই মাসুম হতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য? যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালা রাফাসা ওয়ালা ফুসুক, আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে অশ্লীল বাক্য করলো না, অশ্লীল কথাও বললো না, স্ত্রী সুবল আচরণ করলো না, ওয়ালা ফুসুকা, কোনো গালাগালি করলো না, উল্টা মন্তব্য করলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর বান্দা হজ শেষ হওয়ার পরে হজ থেকে এমন করে ফিরে আসবে, তার বাড়িতে এমন করে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছেন, যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছেন, এমন করে ফিরে আসবে। আল্লাহর জন্য হজ হবে, কার জন্য নয়। আল্লাহর জন্য হজ হবে, কোনো ব্যক্তির জন্য নয়, দেখানোর জন্য নয়। ওই দেশে যাওয়ার পরে আমি
আল্লাহর কাছে এটা চাবো, সেটা চাবো, অমুক চাবো, তমুক চাবো, আমার ব্যবসা বাণিজ্য বড় উন্নতি হবে হজে গেলে, এমন নিয়ত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ঋণ পরিশোধ হয়ে যাবে সেখানে গেলে, এই নিয়তে যাওয়া যাবে না। হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সাফা মারওয়ার মাঝখানে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ করে একদল কাফেলা এসে উট থেকে নামলেন। নামার পরে কাবার চত্বরে গিয়ে তওয়াফ করলেন, 7 চক্কর দিলেন, তওয়াফ করলেন। তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়েছিলেন, এই লোকগুলির হালতটা তাকিয়েছিলেন। যখন সাফা মারওয়া তওয়াফ শেষ হয়ে গেল, ওমর এদেরকে দাঁড় করালেন, দাঁড়াও, তোমরা কেন এসেছো এখানে? বলে হজ করার জন্য এসেছি। তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি ইরাক। ওমর বললেন, ভাই তোমরা যেখানে আসছো, কেন আসছো? বলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য হজ করতে এসেছি। ওমর বললেন, ভাই তোমরা এখানে এই নিয়তে আসো নাই তো যেখানে আসতে ব্যবসা ভালো হবে, এখানে আসতে তোমার লাভ হবে, এখানে আসতে ঋণগ্রস্ত ছেলে ব্যবসায়িক টাকা হবে, সেই টাকা নিয়ে যাবে, এমনটা তো, বা মানুষকে দেখানোর জন্য আসো নাই তো? বলে না না না, আসি নাই, একমাত্র আল্লাহর জন্য এসেছি। ওমর বললেন, যাও, আজ থেকে নতুন আমল শুরু করো, নতুন জীবন শুরু করো। আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দিয়েছে, সব গুনাহ মাফ করে দিয়েছে। ওমর বললেন, আজ থেকে নতুন করে আমল শুরু করো, নতুন জিন্দেগি শুরু করো, তোমার জীবন নিষ্পাপ হয়ে গেল, তুমি গুনাহমুক্ত জীবন তোমার হয়ে গেল, আমল করো, নতুন করে শুরু করো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য বলেন? আবার বলেন কার জন্য? আবার বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলেন, ফালা রাফাসা ওয়ালা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো উচ্চ বাক্য করলো না, কোনো বাজে কথা বললো না, ফাহেশ কথা বললো না। রাফাস শব্দের অনেক অর্থ আছে। রাফাস শব্দের এক অর্থ হলো স্ত্রীর সাথে ইহরাম অবস্থা সময় দেওয়া, এটা করলো না। এবং রাফাস শব্দের আরেক অর্থ হলো গালাগালি করা, আর শব্দ অর্থ হলো মানে অশালীন কথা বলা, মানে ফালতু কথা বলা, উল্টাপাল্টা কথা বলা। ফালা রাফাসা, কোনো রফাস করলো না, গালাগালি করলো, ওয়ালা ফুসুকা, গালাগালি করলো না, ঝগড়া করলো না, ওয়ালা জিদালা, কোনো ঝগড়ায় লিপ্ত হলো না। আল্লাহ রাসূল বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে তার হজ থেকে এমন করে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। কারণ হলো, একটু হলো আল্লাহ তাআলা আরফার ময়দানে ক্ষমা ঘোষণা করেন, 2 নম্বর ফেরেশতা কাঁধে ধরে ক্ষমা ঘোষণা করেন। এরপরে যেই দিন আল্লাহর বান্দা তাওয়াফুল বিদা করেন, সেই দিন সরাসরি আকাশ থেকে ঘোষণা আসে, বান্দা ফিরে যাও, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিলাম। তো যে আমি মসজিদে 3 কোটি টাকা দিয়ে নিষ্পাপ হতে পারি কিনা কোনো গ্যারান্টি? কথা বলছেন? কিন্তু এই হজের মাধ্যমে আমি নিষ্পাপ হব, এটা গ্যারান্টি আছে। আজকে আছে না? জোরে বলেন। এই জন্য হজ করা যার তার সাথে নয়, যে মুহাক্কিক একজন ব্যক্তি, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে মন চায়, আপনার এলাকার হোক, যে কোনো এলাকার, তবে জান্নেওয়ালা, কিওয়ালা বলেন? জান্নেওয়ালা। সে নতুন মানুষ কি বুঝবে? সে যে বারবার করেছেন, জানেন, মাসআলা জানেন, অবস্থাটা জানেন, এমন লোকের সাথে হজ করা। আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনারা কয়েকজন, 20 জন 25 জন একসাথে হন, হওয়ার পরে সিদ্ধান্ত নেন যে আমরা অমুক আলেমকে নিয়ে আমরা যাব, ওনার পুরা খরচ আমরা বহন করব।